শোনাই, হ্যাঁ? চলেন। আলিফ, ইয়া, লিফ, কাফ, নুন, সিন, কাফ, আইন, ইয়া, নুন, হা, হা মিম, নয়, হা। আলিফ, এটা হা হবে না, এটা এই ওয়াও, ওয়াও, ওয়াও। ওয়াও, ওয়াও মিম আলিফ। হ্যাঁ, ওয়াও, মিম, আলিফ, ইয়া, দাল, র, ইয়া, কাফ, লাম, আইন, লাম, হা, ইয়া, জা, কাফ, ইয়া, মাশাআল্লাহ, ঠিক আছে। আলিফ, ওয়াও, ইয়া, জাল, কাফ, র, র, ঠিক। ফা, তা, ফা, তা, নুন, ফা, আইন, হা, আলিফ, লাম, জাল, কাফ, র, ইয়া, ফা, সিন, ইয়া, কাফ, ফা, ইয়া, কাফ, এটা এটা হা মনে হচ্ছে নাকি? জি জি জি, আপনি ঠিকই ধরেছেন, হা। হা, হা, ওয়াও, মিম, না, ওয়াও হবে না, হা মিম ডাইরেক্ট, ঠিক আছে। হা, মিম, এই শূন্য করা রয়েছে, ওই জন্য বলছিলাম আর হ্যাঁ কি। হ্যাঁ, শূন্য করা রয়েছে, হা, ওটা মিম, ওটা গিয়ে মিমে ধরে নিয়েছে। ও, হা, হুম মিম, হুম। আলিফ, লাম, লাম, হা, কফ, বা, আলিফ, আলিফ নয়, আলিফ নয়। লাম, লাম, লাম হবে, তার কারণ লাম, পরবর্তী অক্ষরের সঙ্গে জুড়ে গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, জুড়ে চলেন। গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। লাম, তা, ওয়াও, মিম, ওয়াও নাই, এটাও হা। এই হা, মিম, এটাও হা, হা হা, মিম, মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক হা, আছে। মিম, মিম, সিন, তা, কাফ, ইয়া, মিম, কফ, 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 ইয়াও, ইয়ে, কফ, ইয়া, মিম, হ্যাঁ, ঠিক আছে। বা, হা, জিম, আলিফ, র, তা, মিম, নুন, সিন, জিম, ইয়া, লাম, কোথায় গেল? ফা, থামবেন আপনি। ওটা উপরে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, উপরে উঠে গেছে, এইবার চলেন। ফা, জিম, আইন, লাম, হা, মিম, কাফ, আইন, সাদ, ফা, মিম, হামজা হবে নাকি এটা? মিম, হ্যাঁ হামজা। হ্যাঁ, এটা হামজা হবে ঠিকই। আপনি টুকিটাকি জানেন তো, সেই হিসেবে মোটামুটি সুবিধা হয়েছে। মিম হামজা, আলিফের উপরে হামজা মানে এটা পুরোটাই হামজা হয়ে গেল। মিম, হ্যাঁ, মিম হামজা। মিম, হামজা, কাফ, ওয়াও, লাম, লাম, তা, জাল, জাল নয়, বা, এটা নুন হবে, নুন হবে কারণ নুন, নুন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 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 নুন সাইডে হবে। আছে একটু। হ্যাঁ, নুন, বা, এই নুনটা তাহলে হামজাই হয়ে যাবে তো? হামজা, এটা হামজা, আর শেষে আবারও হুম, নুন, নুন, ঠিক আছে। যাও, মাশাআল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। হ্যাঁ, এবারে আমি সেদিন আলিফ থেকে ইয়া পর্যন্ত, সম্ভবত দ্বিতীয় দিনে আপনার হুম, বলেছিলাম যে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের একটা নির্দিষ্ট উচ্চারণ স্থল রয়েছে, যেটাকে আরবিতে বলা হয় মাখরাজ। তো মাকড়া, হ্যাঁ, সেখানে আমি বলেছিলাম যে মাখরাজগুলো ঠিক ওই রকম হয়, মানে যেমনভাবে আমি বলেছিলাম। কষে যাচ্ছে কথা, যে মাখরাজগুলো অর্থাৎ প্রত্যেকটা অক্ষরের একটা নির্দিষ্ট উচ্চারণের জায়গা রয়েছে। তো সেখানে আজকের আপনি হুম, আপনি পড়া শুনিয়েছেন ঠিকই,
কিন্তু মাঝে মধ্যে হুম। এই যে ছোট হা যেগুলো বলা হয়, এই যে ছোট হাগুলো আপনি গলার ভিতর থেকে বের হুম। করেছেন, এই ছোট হাগুলো এগুলো ও। গলার ভিতরে হয় না, এগুলোকে বলা হয় কণ্ঠনালীর শেষের দিক অংশ হতে, একদম যেন বুকে, এগুলো অ্যাকচুয়ালি সিম্পলভাবেই উচ্চারণ হবে। এই যে বড় হা, যেখানে এই যে বা হা, এইদিকে দেখেন, বইয়ের দিকে দেখতে পাবেন, বা হা যে এই যে আছে, এটা হলো বড় হা। এটা কিন্তু কণ্ঠনালীর মাঝখান হতে হা উচ্চারিত হবে। তাহলে এই হাটা হা, হা, আর এই হা আর এই হা, এই যে হাগুলো, এগুলোর মধ্যে ডিফারেন্স। এটা হা বলবেন, আর এইগুলো এমনি সিম্পলভাবে হা বলবেন। এই ছোট হাগুলো এগুলো কণ্ঠনালীর ভিতরে যায় না, এমনি সিম্পলভাবে। ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন। যাই হোক, আপনাকে ধীরে ধীরে মোটামুটি অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনি যেখানে শুরু থেকে তাখতি নাম্বার 1 মুফরাদাত পড়েছেন, তাখতি নাম্বার 2 মুরাক্কাবাত পড়েছেন, মুফরাদাত কাকে বলে সেও প্রশ্ন আপনাকে উত্তরগুলো আমি বলে দিয়েছি, যে পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন অক্ষরকে মুফরাদাত বলা হয়। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হুরুফ বা অক্ষর আছে, সেগুলো যথাক্রমে আলিফ বা তা আশা করে ইয়া পর্যন্ত নিয়েছিলেন। তারপর তাখতি নম্বর 2 এতদিন যেগুলো হচ্ছিল যে মুরাক্কাবাত, অর্থাৎ সংযুক্ত বা জোড় জোড় অক্ষর, তাই না? তো এতদিন যেগুলো হলো আলিফ, এই তাখতি নম্বর 1 এবং তাখতি নম্বর 2 মুফরাদাত কিংবা মুরাক্কাবাত যাই বলি না কেন, সব কিন্তু অক্ষরের উপরে কথা হয়েছিল, তাই না? এখন এসে গেল তাখতি নম্বর 3। এই যে তাখতি নম্বর 3, আমি প্রথম দিনে বলেছিলাম তাখতি আরবি শব্দ যার বাংলা অর্থ হলো অধ্যায়। ঠিক আছে, তো বা পর্ব বলতে পারেন। এখানে এসছে 3, তো অর্থাৎ তৃতীয় অধ্যায়। নিচে লেখা আছে হারাকাত, হারাকাতটা আরবি শব্দ যার বাংলা মানে হলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে চিহ্ন। ঠিক আছে, যাই হোক, হারাকাত এই কথাটা মনে রাখবেন। হারাকাত কাকে বলে? জাবার জের আর পেশকে হারাকাত বলে। দেখেন এখানে বাংলা লেখা আছে জাবর জের পেশ, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, দেখেন এই তিনটে জাবার, এই যে দাঁড়ির উপরে আছে, উপরেরটাকে জাবার বলা হয়, যখন মাত্রার নিচে আসে তখন তাকে জের বলা হয়। আর এদিকে তো পেশ, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো জাবার এবং জের দুটো একই রকম দেখতে হয়, কিন্তু অক্ষরের উপরে যখন হবে তখন জাবার হবে, অক্ষরের নিচে যখন হবে তখন জের হবে, আর অক্ষরের উপরে হলে পেশটা সম্পূর্ণ দেখতে আলাদা। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে জাবার জের এই হারাকাত কাকে বলা হয়, বলেন, তো আপনি নির্দ্বিধায় উত্তর দেবেন যে জাবার জের ও পেশকে হারাকাত বলে। ঠিক আছে, এবার হারাকাত যেগুলো হবে, এই যে হারাকাত যে অক্ষরের উপর হবে, ভালো করে দেখেন নিচের দিকে যেমন আছে, আমি পড়াটা সুন্দরভাবে সামনে ভাসিয়ে নিই। দেখেন এই যে অক্ষরের উপরে যে দেখেন, প্রত্যেকটা অক্ষরের উপরে যা আছে এগুলো হচ্ছে জাবার। ঠিক আছে, এই জাবার যে অক্ষরের সঙ্গে হয় তাকে বলা হয় মুতাহাররিক। যাই হোক, জাবার যুক্ত অক্ষরকে, জাবার জের যুক্ত অক্ষর, অর্থাৎ এক কথা হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, তাড়াতাড়ি পড়তে হবে। কিরকম দেখেন, এখানে যেমন এই বার উপরে জাবার আছে, তাহলে একে কি বলবেন? বা জাবার বা। তার উপরে জাবার, তাহলে কি বলবেন? তা জাবার তা। সা জাবার সা, জিম জাবার যা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার যা, এইভাবে ইয়া জাবার ইয়া পর্যন্ত আপনি নিশ্চয় পড়তে পারবেন। ঠিক আছে, এবারে একটা কথা আপনি মার্ক করেছেন কিনা জানি না, আমি দেখেন, আমি কিন্তু এই বা জাবার বা থেকে পড়ে পড়ে এসেছি, এই আলিফটা কিন্তু এখন কোনো কথা বলিনি, আলিফটা কোনো কথা বলেনি। হয়তো আপনি অন্য টিচারের কাছে পড়লে আপনি কিন্তু প্রথমেই সে যখন মুফরাদাত পড়েছেন আলিফ বা তাসা, সেখানে কিন্তু একটা কথা বলে দিতেন, আমি কিন্তু সেখানে বলিনি, সেই কথাটা এখানে এসে বলছি। যে ওরা ওখানে বলে থাকেন যে আলিফ খালি, বার নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, এরকম অনেকে পড়ান। আমি কিন্তু ওখানে বলিনি, তার কারণ নুক্তা টুক্তা অত পড়ানোর প্রয়োজন নেই। আলিফের সঙ্গে যখন জাবার জের পেশ কোনো কিছু হয়ে যাবে, তখন আলিফটা আর আলিফ থাকে না, আলিফটা তখন হয়ে যাবে হামজা। নিশ্চয় আপনার বুঝে এসেছে। তো আলিফের উপরে যখন জাবারে আসলো, তাহলে এটা আর আলিফ নয়, একে তখন আপনি বলবেন হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার যা, হা জাবার হা। বুঝে এসছে? যদি এরকম বুঝতে পারেন তাহলে 1-2 মিনিট দেখে নেন, নিয়ে ইয়া জাবার ইয়া পর্যন্ত পড়াটা শুনিয়ে দিলে আমি তারপরে আরো নতুন পড়া এগিয়ে যাবো। 1-2 মিনিট একটু দেখে নেন, যেটা প্রবলেম হবে অবশ্যই বলবেন, হ্যাঁ।
আমার ভয়েস শুনতে পাচ্ছিলেন না নাকি? আপনার মিউট করা ছিল, বলেন। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ বলেন। হামজা জবরা, বা আচ্ছা। জবর বা, হুম। তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, র, রটা রই হবে তো, র জবর র, হ্যাঁ, র যাবার র হবেন। জা জবর জা, সিন জবর সা, সিন জবর সা, صاد জবর স, ضاد ضاد জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর আ, গইন জবর বা, ফা জবর ফা, কাফ জবর খা, কাফ জবর কা। একই উচ্চারণ হবে নাকি এই দুটো? না, এটা ক আর এটা কা। আপনি প্রথম দিনে যে প্রশ্ন করেছিলেন যে উপরে স্টার স্টার গুলো ব্যাপারটা কি, ও ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আমি বলেছিলাম যেগুলো মুখটা স্টার গোল আসবে, হয়। হ্যাঁ মুখ গোল হবে, যদিও এ বিষয়ে একটা সম্পূর্ণ অধ্যায় আসবে। হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন। হুম। কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, না, ওয়াও জবর ওয়া, হা হা, হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। মাশাল্লাহ, খুবই ভালো লাগলো, ঠিক আছে। তাহলে আপনি হয়তো কোনো কথা ভুলতে পারেন, কিন্তু আমি কিন্তু সহজে ভুলি না, কারণ প্রথম দিনে স্টারের কথা বলেছিলেন। অবশ্যই আমি তাতে আমার হুম সাব্বাসী হুম। দিয়েছিলাম। যখনই কোনো প্রশ্ন হ্যাঁ হবে অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে। তো যাই হোক, এই যে হ্যাঁ হ্যাঁ জাবারগুলো হ্যাঁ। পড়লেন, আপনি যে জাবারগুলো পড়লেন না, হামজা জাবার আ থেকে ইয়া জাবার ইয়া পর্যন্ত, এবার ওইগুলো কিন্তু আপনাকে অনুশীলন করাচ্ছে, দেখেন। এই দেখেন অনুশীলন বলে লেখা আছে, দেখেন প্রথমটা লেখা আছে হুম দাল জাবার দা, তারপরে আছে র জাবার র, হুম তাহলে দুটো মিলিয়ে কি হয় দা র। হুম। দাল জাবার দা, র তারা। জাবার র, দারা, সিন জাবার সা, দারসা, ঠিক আছে। এবারে আপনারা দাঁড়া। যেহেতু নতুন, সেই হিসেবে আপনাদের বলবো যে হুম আপনারা হুম প্রত্যেকটা পড়া এইভাবে কেটে কেটে বানান করে করে পড়বেন। তাহলে কি বলেন তো, আর পড়া প্রবলেম হবে না। অনেকে আছেন পড়ার সময় ডাইরেক্ট পড়েন, ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা, আইন জাবার ওয়া দা। এই যে ডাইরেক্ট যখন সবগুলো নিয়ে পড়বেন, তখন কিন্তু অনেক সময় অনেকের প্রবলেম হয়। সেই জন্য আমরা যে সিস্টেমটা আমাদের একাডেমির পক্ষ থেকে করে রেখেছি, যে প্রতিটা ব্যাচ যখন পড়াবেন প্রথমে ভেঙে 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 বানান করাবেন। যেমন আমি করছি, এভাবে করলে হুম আর হুম। পড়া প্রবলেম হয় না। দাল জাবার দা, র জাবার র, দার, সিন জাবার সা, দারসা। দাঁড়া। তারপরে ওয়াও জাবার দাঁড়া। ওয়া, দাল জাবার দা, ওয়াদা, আইন জাবার আ, ওয়াদা আ। এভাবে আপনি ভেঙে ভেঙে বানান করবেন, কিন্তু বানান করে নিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আপনি এমনভাবে পড়বেন, পড়া শোনানোর সময় কিন্তু আর বানান শোনাবেন না। আমরা বানানটা আপনাকে কেন জানিয়ে দিলাম, যাতে আপনি বা আপনারা নিজে নিজে পড়া করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমাদের শোনানোর সময় ডাইরেক্ট শোনাবেন, দারাসা, ওয়াদা, আবাদা, এইভাবে, ঠিক আছে। তাহলে আপনি ভেঙে ভেঙে বানান করে করে পড়াগুলো করে নেন। যদি এক লাইন সম্ভব হয় এক লাইন, হুম নতুবা দুই লাইন হয়, ঠিক আছে। কারণ আমাদের আলোচনার সাপেক্ষে পড়ানোর নিয়ম। আপনি হয়তো এখন একা আছেন সেজন্য প্রবলেম হয় না, যখন 8 জন 10 জন একটা ব্যাচে থাকে, তো সবাই যখন কথা বলে তখন একটু হুম। সমস্যা, সেই জন্য আমরা পড়া শোনার সময় ডাকি, বাকিটা আমি মিউট করে দিই, ঠিক আছে। আবার যখন আপনার কোনো কথা আসবে তখন আপনি মিউটটা অন করবেন, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো যাই হুম হোক, আপনি হুম। একা খুব একটা অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। আপনি মিউট করতেও পারেন, না করতে পারেন। তো নিয়ম হলো মিউট করা। এবার আপনাকে যখন ডাকবো বা আপনি যখন পড়া এটা শোনাবেন, আমি মিস করেই করছি না হলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তা ঠিক আছে, আপনি প্রয়োজনে দু লাইনটা একটু ঝাট করে দেখে নেন, নিয়ে পড়া শোনানোর সময় শুনিয়ে দেবেন, ঠিক আছে। দেখে নেন। হুম, আমার বলেন। একটু সইয়ে দিন না ভালো করে, আমি একটু উচ্চারণটা করতে পারছি না আচ্ছা ভালোভাবে। আচ্ছা, কোন জায়গায় প্রবলেম সব হচ্ছে কটা বলেন। সইয়ে দিলে একটু ভালো হতো। সব কটা, আচ্ছা। দেখেন সব এটা, কটাই মোটামুটি প্রবলেম হচ্ছে, একটু সইয়ে দিলে ভালো হতো। আচ্ছা আমি কি বলছি দেখেন, প্রথমটা কি লেখা আছে দেখেন। হুম। দাল জবর দা, দাল জাবার দা, তারপরে, র জবর র, হ্যাঁ তাহলে দারা, এই দার, তিন জবর দা,
তাহলে কি হলো সব সিন মিলিয়ে? জবর সা, হ্যাঁ, দারাসা, দারাসা। দারাসা। তাহলে এটা যেমন বানান করলেন, পরেরটা ঠিক ওইভাবে পারবেন, দেখেন। ও জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা, আইন জবর আ, ওয়াদা আ, এই তো মাশাল্লাহ, আপনি এইভাবেই পেরে যাবেন, দেখেন এইভাবে পড়েন, যদি প্রবলেম আমি আছি। ওয়াদা আ, আইন জবর আ, বা জবর বা, আ, আদা, আবা, আবা। আদা বা, আইন যাবার আ, বা আবা, যাবার বা, আবা। আবা, হুম, দাল জবর দা, আবাদা, আবাদা। আইন জবর আ, আবা, দাল জবর দা, আবাদা, কাব জবর কা, সিন জবর সা, আ, কাসা, কাসা, বা জবর বা, কাসা বা, হুম, এই তো নিশ্চয় পারবেন, পারবেন না কারো। দাল জবর দা, দাল জবর, দাল জবর দা, রজ, খ জবর খ, দাল জবর দা, খ জবর দা, দা খ, লাম জবর দা, দাখলা, হ্যাঁ মাশাল্লাহ, এই তো দাখলা হয়ে গেল। দাখলা, হুম, বা জবর বা, লাম জবর দা, বা জবর বা, লাম জবর দা, বা, বাদা, বা জবর বা, এই, বাইন জবর বা, বা, বা। এটা কি হবে বুঝতে এই পারছি তো না। আপনি ঠিকই পড়ছেন তো, বা যাবার বা, লাম যাবার লা, বালা, আর গয়েন যাবার গ, তাহলে কি হয়? বালা গ। বালা গ, হুম, বালা গ, হুম, ও জবর বা, সিন জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজা দা, ওয়াজা দা, হুম। সিন জবর সা, জিম জবর জা, সাজা, দাল জবর দা, সাজাদা। মাশাল্লাহ, তাহলে এই তো হয়ে গেল। তাহলে এইভাবে একটু ভালো করে দেখেন, যাতে আমাকে শোনানোর সময় বানান না হুম, করতে হয়, ঠিক আছে? এইভাবে একটু দেখে নেন ভালো করে। তাহলে এইভাবে আমার এমনভাবে রিডিংটা পড়ে নেন যাতে আমি যেটা আমি কি বলছি, আমি এই পড়াটা এরকম থাকুক, আমাকে অন্য পড়ারও দিন, আমি এগুলো পড়ে মুখস্থ করে নেবো ভালো করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে এখানে জাবার যুক্ত হলো, তাই না? হামজা জাবার আ, বা জাবার বা। হুম, এই জাবারগুলো আপনি পড়েছেন, ইয়া জাবার ইয়া পর্যন্ত পড়ানোর পরে ওই জাবারগুলো অনুশীলন করিয়েছে, দেখেছেন তো? হুম, হুম, এরপরে আসছে ঠিক জাবারের মতো দেখতে অক্ষরের নিচে। হুম, মাঝে মধ্যে জবর, মাউসটাই প্রবলেম হয়। জবর, হ্যাঁ, এবারে অক্ষরের নিচে দেখেন, অক্ষরের নিচে জাবারের মতো দেখতে, একে বলা হয় জের, ঠিক আছে? তো জাবার আরো একটা কথা জের, রয়েছে। তাই তো? হ্যাঁ, জাবার আরো একটা কথা রয়েছে, ওটা আজকের দিনে বলবো না, আগামী দিনে বলবো ইনশাআল্লাহ। নাকি হালকা করে বলে যাই, জানেন, দেখেন, কারণ ওই জন্য পড়াটা আমি শুনতে বলে দিন চাচ্ছিলাম। না, হ্যাঁ, বলে দিচ্ছি, দেখেন। কিন্তু আমি, দুদিন ছুটি থাকবে, আমি ভালো করে নিয়মিত হ্যাঁ মুখস্থ হ্যাঁ হ্যাঁ, করবো। এই যে দাল জাবার দা, র জাবার র, সিন জাবার সা, দা র সা, ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা, আইন জাবার ওয়াদা, আপনি বানান করে করে পেরেছেন। কিন্তু পড়া শোনানোর সময় তো আপনি ডাইরেক্ট শোনাবেন দা রা সা ওয়াদা আবাদা কাসাবা করে। এটা হলো পড়া, এটা হলো বানান করে নেওয়ার পরে পড়া। হুম, এবারে আরবিতে একটা শব্দ আছে, একটা কথা আছে, যেটাকে বলা হয় ইজরা। ইজরা মানে পড়ার নিয়ম বিধি। আপনাকে হুট করে পরীক্ষা প্রশ্ন করতে পারে, যেহেতু আপনাদের বললাম না যে 2 মাস পরে পরে, 1.5-2 মাস পরে পরে পরীক্ষা হয়। তো আপনাকে হুট করে প্রশ্ন হতে পারে যে আপনি যে বলছেন যে এখানে যে দাল জাবার দা টানছেন না কেন, এই প্রশ্নটা হুম, করলো। তখন আপনাকে কিন্তু ভেঙে বুঝিয়ে দিতে হবে যে কি কারণে টানছি না, বা জাল দাল জাবার দা কেন তাহলে হচ্ছে। ঠিক আছে, এই যে কারণটা আপনাকে তাহলে ও বুঝিয়ে বলতে জবর হবে। আছে বলে আনছি। এর নাম হলো ইজরা। এটা সুন্দরভাবে আপনি বলবেন যে দালের উপরে জাবার আছে, জাবারটা হারাকাত, আর হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, সেই জন্য আমি বিনা টানে পড়ছি, ঠিক আছে? এবার আমি হয়তো এবার আপনাকে বোঝানোর জন্য বললাম, আপনি এবার যত সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন যে দালের উপরে জাবার আছে, জাবার যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, সেই জন্য বিনা টানে দালকে তাড়াতাড়ি পড়তে হবে, দাল জাবার দা। রর উপরে জাবার আছে, জাবার যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, জাবার র। সিনের উপরে জাবার আছে, জাবার যুক্ত অক্ষরকে হারাকাত বলা, মুতাহারিক বলা হয়। যেমন ভাবে আপনি পারবেন সেভাবে বুঝিয়ে দেবেন, এই বুঝিয়ে দেওয়ার নামটা হলো ইজরা। বুঝে এসছে? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে জাবার যুক্ত হয়ে গেল, পড়া নেওয়ার পরে এজরাগুলো ওই রকম প্রতিটা অক্ষর আপনি প্রয়োজনে দেখে নেবেন, কারণ হুট করে আপনাকে হয়তো, আমি হয়তো এখানে বোঝালাম, কিন্তু হুট করে পরীক্ষা প্রশ্ন আসতে পারে এখান থেকে, এই যে জিমটা কেন টান হচ্ছে না, বা জিমের ইজরাটা করুন। হুম, 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 আপনাকে বললো জিমের ইজরা করেন, তা জিমের ইজরা মানে কি? জিমের উপরে জাবার আছে, জাবার যুক্ত অক্ষরকে বিনা টানে পড়তে হয়, টান দেওয়া চলবে না, তাড়াতাড়ি পড়তে হবে। জিম জাবার যা, ঠিক আছে? কারণ আমরা তো জিম যাবার যা বলে টানিনি, শুধু জিম যাবার যা। তাহলে কেন কি সেটা আপনি ভেঙে বলে দেবেন, তাহলে জাবার যুক্ত হয়ে গেল। এবারে জাবারের মতো দেখতে যখন হুম, অক্ষরের নিচে আসছে, একে বলা হয় জের। আমি সেখানে গিয়েছিলাম,
হ্যাঁ, জাবারের মতো দেখতে যখন অক্ষরের নিচে আসছে তখন জের বলা হয়। জেরের পড়া কিরকম হয়? হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, এভাবে আপনি ইয়া জের ই পর্যন্ত নিশ্চয় পেরে যাবেন। নিশ্চয় আশা করি পারবেন। তাহলে জাবার এবং জের হয়ে যাওয়ার পরে এবারে এই জেরের অনুশীলন করিয়েছেন। দেখেন, অক্ষরের নিচে মানে জের আর অক্ষরের উপরে মানে জাবার। কি? হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি। ঠিক আছে, তারপর একটা দেখেন, রর উপরে আছে মানে জাবার, তাহলে র জাবার র, দালের নিচে মানে জের, দাল জের দি, তাহলে র জাবার র, দাল জের দি, রদি। আবারও ফার উপরে যাবার, ফা যাবার ফা, রদি ফা, তাহলে কি হলো? ইবিলি, রদি ফা। হার উপরে যাবার, উপরে মানে যাবার আর নিচে মানে জের, তাহলে হার উপরে মানে যাবার, তাহলে হা যাবার হা, মিম মিম আছে, মিমের নিচে জের, মিম জের মি, হা যাবার হা, মিম জের মি, হামি, দাল যাবার দা, হামিদা। শিন জাবার শাহ, হাজের হি, শাহি, দাল জাবার দা, শাহিদা। তাহলে আপনি বানান করে করে পড়ছেন, তারপরে টানা পড়বেন ইবিলি, রদিফা, হামিদা, শাহিদা। এভাবে আপনি যখন আপডেটে পড়াটা করবেন, এমনভাবে বারবার যেখানে প্রবলেম হবে, টানা পড়তে গিয়ে যেখানে অসুবিধা হবে সেটা ঝাট করে বানান করে আবার ঠিক করে নেবেন, কারণ যাতে আগামী দিনে ক্লাসে এসে পড়া দিতে এসে বানান না করতে হয়। অনুরূপভাবে এটা অনেকের প্রবলেম হয়, সেজন্য আমি আপনাকে এটা বলে দিচ্ছি। এটা হলো বা, এই সোজা দেখেন নিচে নুক্তা, এটা হলো বা, তারপরে এই ঘুরেছে, এটা হলো খ। হ্যাঁ বুঝতে পেরেছি। বা যাবার বা, খ জের খি, বাকি, লাম যাবাল্লা, বাকিলা। তাহলে আমি বানান করে করে বুঝিয়ে দিলাম, আপনি টানা শোনাবেন, বাকিলা, সাকিরা, রহিমা, লাইবা করে, এভাবে আপনি পড়াগুলো করে নেবেন। ঠিক আছে, এবারে যখন আপনার এই যে এখানে এসে, 4 নম্বরের এটা কি বললেন? এটা কোনটা? এটা মিম বললেন তো? তিন এটা জবর সা। এটা আর এইদিকে শিন যাবার হ্যাঁ শাহ, তারপরে হাজের হি, এটা হা দেখেন, হা পেঁচিয়ে হ্যাঁ রয়েছে, হ্যাঁ হ্যাঁ হাজের হি। ঠিক ঠিক আছে, আছে। আর হ্যাঁ, এইভাবে আপনি পড়াগুলো করে নিচ্ছেন। নেওয়ার পরে সাথে সাথে এখানেও ইজরাগুলো দেখবেন। হুট করে আপনাকে হয়তো বলা হলো যে এই যে রটা এজরা করেন বা রয়ের এজরা করেন, তখন আপনি হুট করে বলবেন যে রর নিচে জের এসেছে, জের যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, সেজন্য তাড়াতাড়ি পড়তে হবে র জের রি। ঠিক আছে, হুটহাট এরকম ধরাবে। এই জন্য আপনি প্রত্যেকটা পড়া করার পরে জাবার জের পড়া করার পরে আপনি সবগুলো এজরাও করে নেবেন মন মন। তাহলে জাবারের পড়া হয়ে গেল, জেরের পড়াও হয়ে গেল। এবার আসছে তারপরে 3 নম্বর পয়েন্ট আসছে পেশ। দেখেন, এই এসছে পেশ। ঠিক আছে, এই পেশ এসেছে, দেখুন পেশগুলো নিশ্চয় বুঝতে পারছেন। তাহলে আলিফের সঙ্গে যখন জাবার জের পেশ কোনো কিছু হয় তখন আলিফটা হামজা হয়ে যায়, আমি শুরুতে বলেছিলাম। তাহলে আলিফের উপরে পেশ এসেছে মানে হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, এভাবে সব যাবে। কিন্তু লাস্ট গিয়ে ইয়া পেশ ইউ বলবেন, যেমন ইংরেজিতে বলা হয় না ইউ ভি ডব্লিউ এক্স, তাহলে ইয়া পেশ ইউ বলবেন, ইউ ইউ। ঠিক আছে, তাহলে এভাবে হামজা পেশ উ থেকে ইয়া পেশ ইউ পর্যন্ত হয়ে যাওয়ার পরে আপনার নিচে অনুশীলন করাচ্ছে। দেখেন দেখেন অনুশীলন করেছে, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, আবারও সিন পেশ সু, তাহলে সুদু সু, ফা পেশ ফু, কফের নিচে জের, কবজের কি, তাহলে কি হলো? ফা পেশ ফু, কবজের কি, ফুকি, দালের উপরে মানে জাবার, দাল জাবার দা, ফুকি দা। এইভাবে আপনি এগুলো বানান করতে পারবেন। বানান করে করে পড়া করে নেবেন সুন্দর করে। নেওয়ার পরে আবার প্রত্যেকটা এজরাও দেখবেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে তাখতি নাম্বার 3 শেষ হলো। এবারে আরও একটা কথা বলছি আমি এখানে। ঠিক আছে, আপনি তাহলে জাবার জের পেশ আরও এবার তাখতি নাম্বার 3-এর শুরু থেকে আরও একবার সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমি তাখতি নাম্বার 3-এ যখন এসেছিলাম প্রথমে বলেছি তাখতি নাম্বার 3 হলো হারাকাত। কোথায় যাচ্ছে? মাঝে মধ্যে ব্যালেন্স হারা যাচ্ছে মাউসটা। দেখেন, প্রথমে আমি বলেছিলাম তখতি নম্বর 3 হারাকাত। হারাকাত মানে কি? জাবার জের আর পেশকে হারাকাত বলে। তাহলে কাকে জাবার বলে, কাকে জের বলে, কাকে পেশ বলে? প্রথমে যখন আপনাকে বুঝিয়েছিলাম আপনি হয়তো সংজ্ঞাটা মনে রেখেছিলেন কিন্তু অতটা বুঝে আসেনি। এখন সম্পূর্ণ পড়াটা হয়ে যাওয়ার পরে কিন্তু বুঝতে পারছেন যে কোনটা জাবার, কোনটা জের, কোনটা পেশ। বুঝতে পারছি। বুঝে আসছে? আমি ওই জন্য দ্বিতীয়বার আবার আপনাকে রিভিউ করাচ্ছি যে জাবার জের পেশকে হারাকাত বলে। অক্ষরের উপরে একটা দাঁড়ি মতো মাত্রা মতো এটাকে জাবার বলা হয়। যেমন এখানে দাগ দিয়েছে, দাগের উপরে জাবার, দাগের নিচে জের, আর এটা তো পেশ। বুঝে আসছে? এই জাবার জের পেশকে হারাকাত বলে। আপনার তাহলে প্রশ্নের এই উত্তরটা মনে রাখতে হবে যে হারাকাত কাকে বলে? জাবার জের ও পেশকে
হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে, হারাকাত যুক্ত মানে কি, জাবার জের বা পেশ যে কোনো একটা যুক্ত, ঠিক আছে, তিনটে হারাকাত। তাহলে জাবার জের পেশ যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে হারাকাত কাকে বলে? হ্যাঁ। জাবার জের ও পেশকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক আছে, এটা মনে রাখবেন, ঠিক আছে। সাথে সাথে আপনি জাবারজের পেজগুলো পড়ে নেবেন। হ্যাঁ, এবারে দেখেন জাবারের উচ্চারণ কিন্তু সবার কিন্তু একটা আকার যুক্ত অনেকটা হয়েছে। দেখেন বা জাবার বা মানে বয় আকারে বা, তা জাবার তা, সা জাবার সা, দেখুন দন্ত সা আকারে সা হচ্ছে। জিম জাবার, জিম জাবার যা, মানে প্রত্যেকটা বানানের শুরুর অক্ষরে যা আকার লাগিয়ে দিচ্ছে। দেখেন জিম জাবার যা, বর্গিন যা আকারে যা, দেখেছেন। শুধুমাত্র যে সাতটা অক্ষর মুখ গোলায় স্টার আছে ওই কটা কিন্তু কোনো আকার হয় না। দেখেন খ যাবার খ, এখানে কি আমি কি বলেছি যে খ যাবার খা, ক্ষয় আকারে খা বলেছি কি? বলিনি। কারণ যদি ক্ষয় আকারে খা বলা হয় তাহলে খ যাবার খ আর মুখ গোল হবে না, দেখেছেন। ওই রকম সদ যাবার স, দেখেন সদে স্টার আছে, ঠিক আছে, সদে স্টার আছে, দদে স্টার আছে, তয়ে স্টার আছে, সাতটা অক্ষর মুখ গোল হয়। এই যে অক্ষরগুলো যেগুলো স্টার মারা আছে, তারা তারা রয়েছে, এগুলো কিন্তু আকার হয় না। এই অক্ষরগুলো ছাড়া বাকি যেগুলো যাবার থাকবে সব অক্ষরে কিন্তু একটা আকার লাগাবেন। যেমন হা যাবার হা, দাল যাবার দা, ঠিক আছে, জাল যাবার যা, এভাবে আপনি এগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে। তাহলে জাবার যুক্ত অক্ষরগুলো সব আকার লাগিয়ে হয়। আর জের যুক্ত অক্ষরগুলো হস্যই হয়। দেখেন জের যুক্ত, দেখেন অক্ষরের নিচে জের এসেছি, জের যুক্ত অক্ষরগুলো হস্যের মতো উচ্চারণ কি হবে? হামজা জের ই, দেখেন বাজের বি বয়সই বি, তাজের তি তয়সই তি, সাজের সি দন্তস্বয় সি, দেখেছেন। তাহলে জাবার যুক্ত অক্ষরগুলো আকার যুক্ত হয়, শুধু যে সাতটা অক্ষরে স্টার রয়েছে সেইগুলো কিন্তু আকার হয় না, শুধু অক্ষরইটা হয়। আর জেরের সব হস্যই যুক্ত হচ্ছে, দেখছেন। আর পেশের পড়াগুলো সব হস্যৌ হস্যৌ, দেখেন হামজা পেশ উ, দেখেন আপনি বুঝতে পারবেন। দেখেন পেশযুক্ত অক্ষর হস্যও যুক্ত হবে। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, এভাবে ইয়া পেশ ইউ, মনে থাকবে। তাহলে এইভাবে আশা করি আপনি পড়া পেরে যাবেন। অনেক পড়া টেনে দিলাম কিন্তু সম্পূর্ণ তাখতিনামা 3 টেনে দিয়েছি। এরপর আগামী দিন আমার নতুন তাখতি আসবে, তাখতিনামা 4-এর নতুন পড়া আসবে, ঠিক আছে, আপনার নতুন পড়া এখানে এসে যাবে। হ্যাঁ, যাই হোক, আপনি তাহলে এই তাখতিনামা 3টা পড়া করবেন আশা করি। আর সম্ভবত আজকের আর দ্বিতীয় লিঙ্ক দিতে হবে না, কারণ দ্বিতীয় লিঙ্ক দিলে আমার নতুন পড়া আসবে, অনেক ভারী হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আর প্রথম লিঙ্ক বাকি আছে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রথম লিঙ্ক আর আর 8 মিনিট বাকি আছে। আপনি এইগুলো পড়াগুলো মন মন দেখতে পারেন। আপনি যদি বলেন জাবার যুক্তটা দেখান বা জেড যুক্ত, আমি সেখানে দেখিয়ে দিচ্ছি, বলেন। আপনি মন মন পড়াগুলো দেখতে পারেন। না, এগুলো মোটামুটি আমার মুখস্থ করতে, মানে আলাদা হিসাবে মুখস্থ করতে একটু ভালো হয় আমার, আলাদাভাবে একা একা আর কি। একা একা তো মানে একা অবশ্যই। একা একটু মুখস্থ করতে আচ্ছা, হয়। তাহলে আজকের এই পর্যন্ত একা শেষ একা, করব। হ্যাঁ শেষ করে দিন। আমি না, মুখস্থ করে একা একা করলাম একটু ভালোভাবে পড়াটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত আজকের মতো এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, হ্যাঁ। আর কি হ্যাঁ, বন্ধু বান্ধব কেউ কি ভর্তি হবো বলছে, কি কোনো কথা আছে? বন্ধু বান্ধব বলতে আমরা তো এখানে কাজ করি, আমরা 3 জন। আচ্ছা তো দুজন এখানে জানে, একজন তো একটুখানি হাওয়া রাখা ছেলেও হবে না। আচ্ছা আচ্ছা। বাকি মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এই পুরো বিল্ডিংটা সবাই মোটামুটি ছোট থেকেই জানে। ও মাশাল্লাহ, খুব ভালো কথা, জানে মানে তো খুবই ভালো কথা। আমরা তো হুম। যে সমস্ত হ্যাঁ, মানুষগুলো জানেন না তাদের নিয়ে আমরা ফিকিরে আছি না। জানেন যখন খুবই, শুনে খুবই ভালো হুম। গেল, আলহামদুলিল্লাহ। আমরা চাই প্রত্যেকটা মানুষ সবাই অন্তত। মোটামুটি কোরআন পড়তে পারে। হুম, মানে তো আগে পড়েছে আর কি, এখন ওই মাঝে আশা সাঝে করি। পড়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশা করি প্র্যাকটিস থাকলে অবশ্যই ভালো থাকবে। আর আশা করি আপনি যেভাবে লেগে আছেন দেখবেন একটা সময় 2 মাস পরে দেখবেন আর ইনশাল্লাহ আপনি হয়তো অনেকের থেকেও ভালো পড়তে পারবেন ইনশাল্লাহ। কারণ আমাদের দোয়া পড়ানো করবেন যেন করতে পারি। পড়ানোর যে ক্যাপাসিটি আপনি নিশ্চয় বুঝতে পারছেন, বা আপনার যারা হ্যাঁ আরো হ্যাঁ রয়েছে, হ্যাঁ, যারা রয়েছে তারাও নিশ্চয় কম বেশি ভিডিওগুলো দেখেন নাকি? ওটা ফের কিছু লোক দেখে, কিছু লোককে আমি ও, নিজে কয়েকটা বলতে কেমন কেমন লাগে না, তা সে হোক বললে ওটা। হয়তো একটু মজা নিতে পারবে। অবশ্য, ও হ্যাঁ সে ঠিক, যে নিজের নিজের ওয়েট কোনো সময় হারাতে পুরো নেই। ওয়াইফে কোরআন শিখছে। না না, ভুল কথা হ্যাঁ। এগুলো। শোনেন, যদি কেউ বলে থাকে এটা মনে কোনো কষ্ট অনেক লোক পারে, বলে ওরকম। ওটা বলতে পারে। এবার এক জায়গায় বন্ধু বান্ধব আর কি ভাবলাম, আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করেছিলাম, আবার মাদ্রাসাতে গিয়েছিলাম, আমরা অনেক সময় নিজেরা টাইম পাস হুম। করার জন্য এই নিজেদের মধ্যে আর কি ভাবলাম করতাম।
তো যদি কেউ রিয়েল অর্থাৎ সত্যিকার এরকম মনোভাব নিয়ে বলে থাকেন, তো তার জন্য বলে থাকবেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। হুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মায়ের কোল থেকে নিয়ে আর কবরে যাওয়া পর্যন্ত শিক্ষা অর্জন করা, হাদিস কিন্তু এটা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে হ্যাঁ, মায়ের হ্যাঁ, কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত, তা কবরে যাওয়া পর্যন্ত মানে কি, এখানে বুড়ো বয়স কোথায়? কবরে যাওয়ার আগের দিন পর্যন্ত কেন, এখন কবরে যাওয়ার দিন পর্যন্ত শিক্ষা অর্জন করতে বলেছেন। এবার অনেকে প্রশ্ন করেন যে হ্যাঁ, মায়ের কোল থেকে কি শিক্ষা অর্জন করব? হ্যাঁ, মায়ের কোল থেকে শিক্ষা অর্জন করা যায়। আমরা বলবো যে মায়ের কোল থেকে শিক্ষা বলতে একটা বাচ্চা, সে তো আর এই আমাদের মতো পাঠ্যপুস্তক পড়ছে না, বই কিতাব পড়ছে না। না, তার শিক্ষা হলো একটা বাচ্চা না, কিন্তু সে প্রথমে নিজে কিন্তু দুধ টানতে পারতো না, ভালো করে বোঝেন। শিক্ষা মানে যে শুধু হ্যাঁ, বইয়ের শিক্ষা তা নয়, সামাজিকতার সব শিক্ষাও শিক্ষা। তো সেই বাচ্চাটা কিন্তু প্রথমে দুধ পান করতে পারতেন না, মা মা কিন্তু নিজের স্তনটাকে নিয়ে বাচ্চার মুখে দিয়ে দিত প্রথম প্রথম, দু একদিন দেওয়া, জি, দেওয়ার পরে বাচ্চাটা তখন কিন্তু আস্তে আস্তে টানতে শিখেছে। তারপরে যখন তার ক্ষুধা হ্যাঁ, লাগে, যখন তার দুধ পান করার প্রয়োজন হয়, সে কিন্তু কাঁদতে থাকে, যে জানে আমি যখন কাঁদবো মা আবার আমাকে আমাকে দুধ খাইয়ে দেবে। ঠিক আছে, এভাবে ওখান হ্যাঁ, থেকে তার শিক্ষা অর্জন হয়, তাই না? যখন আমি পটি করব, হুম, টয়লেট করব, তখন আমার সে কান্না করে, জান আমি কাঁদলে হুম, তখন আমাকে খেয়াল রাখো, কারণ আমি তো মুখে প্রকাশ করে বলতে পারি না। হুম, তো এই মায়ের কোল হুম, থেকে নিয়ে হুম, কবরে যাওয়ার আগ পর্যন্ত যে শিক্ষা অর্জন করা, নবী সাল্লাহ সাল্লাম এটা হাদিসে বলেছেন। তো কেউ যদি সত্যিকার বলে থাকে, তাকে এটা বলবেন যে আমাদের হুজুর বলছিলেন, ভাই আজকেকার এই ভিডিওটা এরকম হচ্ছে, এটা হুম, আপনি শেষের দিকে শুনিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক, অসুবিধার কোনো জায়গা নেই। তা আশা করি আমাদের এখানে যেভাবে পড়ানোর সিস্টেম, খুবই অল্প হুম, টাইমে আরও এগিয়ে যাচ্ছি এবং পরিষ্কারভাবে শেখানো। হুম, যেমন এই যে বললাম যে জাবার যুক্ত অক্ষরটা সবগুলো আকার যুক্ত হয়, শুধুমাত্র যে কটা অক্ষরে স্টার মারা আছে, তারা তারা আছে, সেগুলো আকার হয় না, হুম, সরাসরি অক্ষর হয়। আর জের যুক্ত অক্ষরগুলো একটা হস্যের মতো হয়, আর পেশ যুক্ত অক্ষরগুলো হস্যও যুক্ত হয়। এগুলো কিন্তু সহজে কেউ বলেন না, ঠিক আছে? ভালো করে হ্যাঁ, জানবেন। হ্যাঁ, আরও হুম, অনেক কথা সময় সময় প্রতিটা তাক্তিতে আসবে। আবার আরও একটা কথা আমি বলেছিলাম যে এই যে জাবার যুক্ত অক্ষর, এখানে এসে আমি যেটা বললাম যে অন্যান্য টিচার অনেক সময় বলে থাকেন যে যখন একদম শুরুতে আলিফ বা পড়ান, ওখানে কিন্তু বলেন আলিফ খালি, বা নিচে এক নোক্তা, তার উপরে দুই নোক্তা। আমি কিন্তু ওখানে ওই কথাগুলো বলিনি। এখানে জাবার জেরে এসে আমি তাকতিনুমা 3-এ এসে আমি বলেছি যে আলিফটা কিন্তু যখন এতদিন খালি ছিল, আলিফ ছিল, যখন আলিফের উপরে জাবার বা নিচে জের বা পেশ কোনো কিছু যুক্ত হয়ে যাবে, তখন আলিফটা আর আলিফ হয় না, হামজা হয়ে যায়। এই যে কথাগুলো জায়গা মতো বলে, এটা কিন্তু সবাই বলে থাকেন না, বা অনেকে জানেন হয়তো বলেন না, হুম, হতে পারে। বলে থাকেন না। হ্যাঁ, বলে থাকেন না, সেই জন্য আমার কথা হলো আমরা যতটুকু পারবো ক্লিয়ার বলে যাব। হ্যাঁ, আর আশা করি আপনি ওটা মনে হ্যাঁ, রাখবেন। আপনি যেমন এই খা যাবার খা হুম, বলছিলেন, এই কব যাবার কা বলছিলেন, তাই না? আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছি দেখেন যে আপনি পঞ্চম ক, আপনি হয়তো স্মরণ থেকে হটে গিয়েছেন, সরে গিয়েছেন, কিন্তু আমি বলিনি। হ্যাঁ, হ্যাঁ, কারণ আপনি প্রথম দিকে প্রশ্ন করেছিলেন স্টার স্টার গুলো কি, ঠিক আছে? তা আমি তখন বলেছিলাম হ্যাঁ হ্যাঁ, কটাগুলো হ্যাঁ, অক্ষর আছে সেগুলো মুখ গোল করে পড়তে হয়, সঙ্গে সঙ্গে কিন্তু ধরে নিয়েছেন। গোল করে, হ্যাঁ, এইগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে মার্কগুলো ঠিক, কোথায় কোন কথা বলেছে। আর হ্যাঁ, সাথে সাথে ইজরা, হ্যাঁ, ইজরা মানে কি, পড়ার নিয়ম, যে কি কারণে এটা বলেন, এর ইজরা করেন মানে সেটা আপনি ভেঙে বলে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, আর 3 মিনিট বাকি আছে, হোক আজকেকার মতো এই পর্যন্ত শেষ করলাম। আশা করি আর অসুবিধা হুম, হবে না, প্রবলেম হবে না। তাহলে এই হুম, পর্যন্ত থাকা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এরপরে যদি কোনো প্রবলেম হয়, ভিডিও দেখছেন, ওয়ালাইকুম তার ভিডিও দেখে পড়া করছেন, আর আপনার কাছে তো বই রয়েছে, ভিডিওটা খুব ভালো করছে। আমরা এই বইটা পিডিএফ করে পাঠিয়েছি, সাথে সাথে আমরা হুম, ভিডিও করে পাঠাচ্ছি, নিজের কাছে একটা মানে অফলাইনের বই রয়েছে। এরপরেও যদি প্রবলেম হয়, অন্তত আমাদের প্রধান শিক্ষক, মানে আমি নিজেই প্রধান শিক্ষক, তো হুম, সমস্ত শিক্ষকদের বলা রয়েছে যদি কেউ কোনো মাসলা মাসাইল সম্পর্কে জানতে চায়, বা পড়া হয়তো বুঝতে পারেনি, কারণ টিচাররা তো পরস্পর পরস্পর ক্লাস করে যান, হয়তো আপনার এই ক্লাসটা হুম, ছেড়ে দিয়ে আরেকটা ক্লাস আছে, তাহলে আপনি যদি টিচারকে আবার ফোন করেন বা করেন, তিনি আর সময় পাবেন না। ওই জন্য হুম, আমি প্রধান শিক্ষক, আমার নাম্বারটা সবাইকে দেওয়া হয় যদি কেউ নাম্বার চায়। তো এনি টাইম হুম, আমি তাদেরকে পড়া বোঝানোর জন্য রেডি আছি, ঠিক আছে? অবশ্যই এগুলো বলবেন, হ্যাঁ। তাহলে এই পর্যন্ত থাকলো, হ্যাঁ, হুম, পড়াগুলো খুব সুন্দর করে যেমন করছেন, খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে আরও উচ্চ মাকাম দান করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হুম, ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। ঠিক।